আমি আজকে আমলকির আচার বানিয়েছিলাম, মানে আমলকি তো এখন উঠে গেছে, বাজারে প্রচুর আমলকি, সেই জন্য আমলকির আচারটা বানিয়ে ফেললাম। 3 কিলো আমলকি আগে ভালো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপর একটা সচমেনে জল দিয়ে ওর উপর এরকম একটা গাবলি দিয়ে বসিয়ে দিয়েছি, ছিদ্রওয়ালা গাবলি। আর এদিকে ভাজা মশলাটা তৈরি করে নিলাম, জিরে, মৌরি, জোয়ান, গরম মশলা, ধনে, তেজপাতা, এগুলো ভালো করে নেড়ে শুকনো খোলায় ভেজে নিতে হবে। ভেজে নিয়ে একটু যেই গন্ধ বেরিয়ে আসবে ভাজা ভাজা, তখন নামিয়ে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে। একটু শুকনো লঙ্কার পাউডার দিয়েছি, সেটা দেখানো হয় না, আদা বাটা করে নিয়েছি একটুখানি। এবার আমলকিগুলো যখন সিদ্ধ হয়ে গেছে তখন এরকম নামিয়ে নিতে হবে। নামিয়ে নিয়ে সিদ্ধ হয়ে গেলে মানে খুলে যাবে, মানে একটু মানে ধরলেই খুলে খুলে পড়বে, এরকম এই যে কোয়া বেরিয়ে আসবে। আর করার পরে যে এক গাবলি মতন হয়েছে, আর এই যে ওর দানাগুলো ওরকম বেরিয়েছে। তা কড়াই একটু সর্ষের তেল দিতে হবে। তা আমলকির আচার সর্ষের তেল দিয়ে বানালেই ভালো হয়, যে কোনো আচারই সর্ষের তেল দিয়ে বানালে বেশি ভালো হয়। ওতে 5 ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে এবার আমলকিগুলো ছেড়ে দিতে হবে, একটু আদা দিয়ে হালকা করে নেড়ে চেড়ে হলুদ লবণ দিয়ে আর কি নাড়াচাড়া, বেশি ভাজতে হবে না, একটুখানি ভাজলেই হবে। তা ঠান্ডার সময় আমলকি আচার বানিয়ে নিন সারা বছরের জন্য। একবার বানালে পরে জল টল না লাগলে পরে অনেক দিন, 1 বছর থাকবে। আমি আর বছর বানিয়েছিলাম, খুব ভালো হয়েছিল। এবছর জানি না কেমন হবে। হলুদ লবণ এসব দিয়েছি, বা একটু নাড়াচাড়া করে, বেশি মানে ভাজতে হবে না, বেশি ভাজলে আচার আবার বেশি ভালো লাগে না, শক্ত শক্ত টাইপের হয়ে যায়। এরপরে গুড় দিতে হবে। আমি তো আখের গুড় দিয়ে, মানে এখানে পাটালি পাওয়া যায়, গুড় তো জল জল টাইপের ওরকম পাওয়া যায় না, পাটালি মতন ওরকমটাই দিয়ে দিয়েছি। এমনি একটু গরম পেলেই গলে যাবে, গলে মেল্ট হয়ে যাবে। তারপরে যখন হয়ে যাবে একেবারে শুকনো শুকনো ভাব এসে যাবে, তখনই বুঝবে যে আচারটা হয়ে গেছে, জল জল ভাবটা যখন আর থাকবে না। তারপর যে ভাজা মশলা আছে ওই মশলাটা দিয়ে দিতে হবে। ভাজা মশলাটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিয়ে ঠান্ডা করে কাচের বয়মে রেখে দেবে, বা আর যেটাই খাবে অন্য একটা ছোট বয়মে নামিয়ে রাখবে, সেটা দিয়ে খেতে পারো। আর পুরোটা ধরে একবারে খেলে অনেক সময় খারাপ হয়ে যেতে পারে। একটু বিট লবণ, একটু চাট মশলা আর যে ভাজা মশলাটা ছিল সেটা দেওয়া হয়েছে। তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো ভিডিওটা কেমন হয়েছে আমাকে জানাবে। আমলকির আচারটা তো আমাদের খুব ভালো লাগে, আমার ছেলে ভীষণ ভালো খায়। ওকে দুপুরে খাওয়ার পরে একটু বলে, মা আমাকে একটু দাও, খেতে ভীষণ ভালোবাসে, এই জন্য বানানো আর কি। এগুলো খেলে বাচ্চাদের সর্দি কাশি গ্যাস এসব কিছুই হবে না, মুখে রুচি নিয়ে আসবে। অনেক সময় মনে হয় না বড়োদেরও কেমন খেতে ইচ্ছা করছে না, কিছু গ্যাস গ্যাস মনে হচ্ছে, খুব ভালো জিনিস একটা। তো আমি সেভাবেই আর বছর এভাবে বানিয়েছিলাম, এবছরও বানিয়েছি। আর বছর তো ভিডিও করা হয়নি, এবার বানিয়েছি, এই জন্য বললাম তাহলে ভিডিওটা করে নিই, কেমন হয় দেখো সব বন্ধুরা। তো এরকম জারে করে ভরে রেখে দিতে। নমস্কার।